বিবাহের সময় বাবা মেয়েকে নতুন জামাইয়ের হাতে তুলে দিচ্ছে আর বলতেছে যে বাবা আমার মেয়ের জন্য আজকের পর থেকে উপরে আল্লাহ আছে আর নিচে তুমি আছো। নাউজুবিল্লাহ বললেন না? এরকম শব্দ সমাজে আছে না নাই? যে উপরে আল্লাহ আর নিচে তুমি, নিচে মনে হয় আল্লাহ নাই। বলতে হবে আল্লাহর তোমার হাতে দিয়ে আল্লাহর হাওলা করে দিলাম। আজকের পর থেকে এরকম শব্দ বলতে পারবো না ইনশাআল্লাহ। আমি যদি বলি উপরে আল্লাহ নিচে তুমি, তাহলে আল্লাহর সাথে বান্দাকে শরীক করে দেওয়া হলো, আর এটা হলো ডাইরেক্টলি শিরিক। আর শিরিক যারা করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিগুলোকে কোনোদিন ক্ষমা করবে না। বলি নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে মহব্বত করে আর ভালোবেসে সাপ্তাহিক জুমার দিন আল্লাহর ঘরে আসার বসার, কোরআন ও হাদিস থেকে দিনই কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এর জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তান করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম রহমত শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবীজি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে মানুষকে বানিয়েছেন। আর এই মানুষকে বিশেষ একটি সিফাত গুণ দিয়েছেন, যেটা পৃথিবীর আর কোনো মাখলুককে আল্লাহ তাআলা দেয়নি। সেটা হচ্ছে মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলার ক্ষমতা। মনের ভাব প্রকাশ করার জন্য কিসের ক্ষমতা? কথা বলার ক্ষমতা যাদের নাই তাদেরকে আমরা কি বলি? বোবা। কি বলি? বোবা নাই আমাদের সমাজে? ওই দিন বাড়িতে গেলাম, এক বোবার সাথে দেখা হইলো। ছোটবেলায় আমাকে দেখেছে, প্রায় 20 বছর আগে। তখন আমাকে বলতেছিল যে এইভাবে ইশারা করতেছে যে ছোটবেলায় তোমাকে দেখেছি, এরপরে তো আর দেখা হয় নাই, সারাটা জীবন তো লেখাপড়ার জন্য বাহিরে। তো যেটা বলার উদ্দেশ্য আমি কিছুই বুঝি নাই। সাথে আরেকজন ছিল যারা বুবার কথা বুঝে ভালো করে, উনি আবার ব্যাখ্যা করে দিচ্ছিলেন যে এটা বোঝাচ্ছে। কিন্তু আমরা যারা কথা বলি, কথা বলে মনের ভাব যেভাবে আনন্দের সাথে প্রকাশ করা যায়, যারা বোবা আছে, যাদের বাক শক্তি নাই, তারা কি এভাবে প্রকাশ করতে পারে? পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অনেকগুলো নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো কথা বলার যোগ্যতা। বলি সুবহানাল্লাহ। যারা কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে, ওদের সাথে একটু সময় বসে তখন মনে হবে যে এই জবানটার কি পরিমাণ দাম, কি পরিমাণ মূল্য। একটু সময় আপনি কল্পনা করেন যে একদিন আপনার জবান নাই, কিভাবে আপনি কথা বলবেন? কাজে এই জবান যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবানটাকে আল্লাহর কথা অনুযায়ী চালানোর দরকার আছে না নাই? না চলাইলে এটারও শাস্তি আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে জবান দিলাম, কথা বলার শক্তি দিলাম, বাক স্বাধীনতা দিলাম। এই জবান পাওয়ার পরে তোমার মুখ দিয়ে, জবান দিয়ে যা মনে চাই তা উচ্চারণ করবে, এই সুযোগ বান্দা রাখি নাই। বরং তোমার মুখ দিয়ে, জবান দিয়ে যেই শব্দটা উচ্চারণ করো, সেটা ভালো হোক মন্দ হোক, সেটাকে লিখে রাখার জন্য একজন ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার জবান দিয়ে কি শব্দ বের হচ্ছে, ওইটার সাথে সাথে লেখার জন্য একজন ফেরেশতা আছে। আছে না নাই? এজন্য পরকালে অস্বীকার করতে পারবেন না যে এই কথাটা তো আমি বলি নাই। লাইভ টেলিকাস্ট আল্লাহ তাআলা দেখায় দিবে যে দেখো ফেরেশতার হাতে লেখা আছে কোন সময়ে, কোন জায়গায়, কার সাথে বাজে শব্দ উচ্চারণ করেছিলা, ফাহিশা শব্দ উচ্চারণ করেছিলা, গালি দিয়েছিলা, অশ্লীল শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেছিলা, ওই সময়, জায়গার নাম, কার সাথে বলেছিলা, কাকে বলেছিলা, সব কিছু ডিটেলস
আল্লাহ তাআলার ওই ফেরেশতারা লিখে রেখেছে, বলি নাউজুবিল্লাহ। এজন্য এই জবানটা আল্লাহ তাআলা দিয়েছেন, যখন যেখানে মনে চাই সেভাবে ব্যবহার করা যাবে না। এই জবান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তিটা দুইটা জিনিসের নিরাপত্তার কথা আমাকে গ্যারান্টি দিতে পারবে, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিতে পারবে, গ্যারান্টি দিতে পারবে, আমি নবী সুপারিশ করে জিম্মাদারি নিয়ে আমার ওই উম্মতটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে মা বাইনা লিহিয়াইহি। লিহিয়াতুন বলা হয় চোয়ালকে। এই চোয়াল, এই সাইডের চোয়াল, এই দুই চোয়ালের মাঝখানে যেটা আছে এটাকে কি বলে? মুখ। এটাকে কি বলে? এই মুখের জিম্মাদারি গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারবে, ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানের যেই বিশেষ অঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, লজ্জাস্থান দিয়েছেন, ওই জায়গার গ্যারান্টি আমার যে উম্মত দিতে পারবে, রাসূল বলেন আযমান লাহুল জান্নাহ, আমার ওই উম্মতটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার গ্যারান্টি আমি নবী নিজে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জবানের কদর করা দরকার আছে না নাই? আমার ভাইরা, জবান দিয়ে কত ধরনের শব্দ আমরা উচ্চারণ করি। আজকে কিছু শব্দ আপনাদের সামনে তুলে ধরবো, যে কথাগুলো আমাদের জবান দিয়ে আমরা কখনোই উচ্চারণ করব না। পারবো না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। এক নাম্বার, খাবুসাত নাফসি। কিছু মানুষ আছে সমাজের মধ্যে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ তাআলার নাম নাই, জিকির আজকার কিচ্ছু নাই, জীবনটাকে মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কাছ থেকে, রাসূলের কাছ থেকে, মসজিদ থেকে এত দূরে নিয়ে গিয়েছে, তার জীবনটা আর একজন পশুর জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। এইরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। তার মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য নাই। তারপরেও যত খারাপই হোক একজন মানুষ, একজন মানুষের চরিত্র যতই নষ্ট হোক, একজন মানুষের ক্যারেক্টার যতই বাজে হয়ে যাক, নিজে নিজেকে কখনো বাজে এরকম বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হচ্ছে খাবুসাত নাফসি, আমার চরিত্রটা নষ্ট হয়ে গেছে। নিজে নিজের মুখ দিয়ে এরকম শব্দ না বলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আমার ভাইরা, যেটা বলছিলাম, এই জবান আল্লাহ তাআলা আমাদেরকে খুব মহামূল্যবান নিয়ামত হিসাবে দিয়েছেন। এক নাম্বার কাজ হলো, এই জবান দিয়ে আমার চরিত্র যতই খারাপ হয়ে যাক, আমি যতই শেষ হয়ে যাই, আমার চরিত্রের মধ্যে যতই কালিমা লেপন হোক না কেন, কখনো আপনি এই কথাটা বলতে পারেন না যে খাবুসাত নাফসি, আমি বড় নষ্ট হয়ে গেছি। এ কথা বলার মতো মানুষ সমাজে আছে না নাই? যে আমি নষ্ট হয়ে গেছি, আমি আর ঠিক নাই, আমার চরিত্র শেষ। না, এ কথা বলা যাবে না। বরং বলতে হবে আমার চরিত্রের মধ্যে কিছুটা সমস্যা হয়েছে, আমার ক্যারেক্টারের মধ্যে কিছু বাজে ক্যারেক্টার ঢুকে গেছে, এরকম বলতে হবে। কিন্তু আমার চরিত্র নষ্ট হয়ে গেছে, এ কথা কখনো বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিষেধ করেছেন। দুই নাম্বার হলো, অনেক সময় আমরা কথার মধ্যে বলি যে বর্তমান যুগটাই নষ্ট হয়ে গেছে। এরকম কথা সমাজে আছে না নাই? কথায় কথায় আমরা বলি যে যুগটাই নষ্ট হয়ে গেছে, এখন আর মানুষ কি যে করে, এই যুগের মধ্যেই আমরা এসে পড়লাম যে যুগটাই নষ্ট হয়ে গেছে। না, এ কথা বলা যাবে না। যুগ কখনো নষ্ট হয় না, যুগ সব সময় ঠিকই থাকে। কিন্তু ওই যুগের মধ্যে যারা বসবাস করে, ওই মানুষগুলো যদি সভ্য হয়, যুগটা বড় সুন্দর হয়ে যায়। আর মানুষগুলো যদি অসভ্য হয়ে যায়, ওই যুগের উপরে কালিমা লেপানো হয়। ঠিক কিনা বলেন? এজন্য যুগকে গালি দিয়ে লাভ নাই। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের সময়ও সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যুগকে আমরা কখনো গালি দিব না, যুগ খারাপ এ কথা আমরা কখনোই বলবো না। তিন নাম্বার, অনেক সময় আমরা কোনো কিছু বলার ক্ষেত্রে
এরকমটা বলি যে আল্লাহ তাআলা যা চান আর তুমি যা চাও ওইটাই করো। হয়তো আপনাদের মধ্যে নাই, কিন্তু অনেক সময় এরকম হইতে পারে। আল্লাহ তাআলার ইচ্ছার সাথে বান্দার কোনো ইচ্ছাকে কখনো মিক্স করা যাবে না। আল্লাহ তাআলার ইচ্ছার সাথে বান্দার ইচ্ছাকে কি করা যাবে না? মিক্স করা যাবে না, মিলানো যাবে না। যেমন বিবাহের সময় বাবা মেয়েকে নতুন জামাইয়ের হাতে তুলে দিচ্ছে আর বলতেছে যে বাবা আমার মেয়ের জন্য আজকের পর থেকে উপরে আল্লাহ আছে আর নিচে তুমি আছো। নাউজুবিল্লাহ বললেন না? এরকম শব্দ সমাজে আছে না নাই? যে উপরে আল্লাহ আর নিচে তুমি। নিচে মনে হয় আল্লাহ নাই, বলতে হবে আল্লাহর তোমার হাতে দিয়ে আল্লাহর হাওলা করে দিলাম। আজকের পর থেকে এরকম শব্দ বলতে পারবো না ইনশাআল্লাহ। আমি যদি বলি উপরে আল্লাহ নিচে তুমি, তাহলে আল্লাহর সাথে বান্দাকে শরীক করে দেওয়া হলো, আর এটা হলো ডাইরেক্টলি শিরিক। আর শিরিক যারা করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিগুলোকে কোনোদিন ক্ষমা করবে না। বলি নাউজুবিল্লাহ। এরকম বহু শব্দ আছে যেই শব্দের মধ্যে আল্লাহর সাথে বান্দার কোনো কাজকে মিক্স করা হবে, সেই জায়গাটাই শিরক ঢুকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমটা করতে নিষেধ করেছেন। 4 নাম্বার হলো, পৃথিবীর মধ্যে বিভিন্ন রাজা থাকে, বিভিন্ন পাওয়ারফুল মানুষ থাকে, প্রধানমন্ত্রী থাকে, প্রেসিডেন্ট থাকে। তাদেরকে রাজাধিরাজ, মালিকুল মুলক, আরবিতে এই শব্দটা এসেছে, মালিকুল মুলক বা মালিকুল মুলক, রাজাধিরাজ, সমস্ত ক্ষমতা তার হাতে। পৃথিবীর কোনো মানুষকে এইরকম শব্দ দিয়ে সম্বোধন করা যাবে না। কারণ মুসলমান যারা, তাদের বিশ্বাস হলো সমস্ত ক্ষমতার উৎস একজনের হাতে। তিনি কে? আরো জোরে বলতে হবে কে? রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জুল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ রব্বুল আলামিন হলেন সমস্ত রাজাদের রাজা, সমস্ত ক্ষমতাশীলদের চেয়ে বড় ক্ষমতাশীল। সমস্ত রাজাদের মধ্যে রাজা বিরাজ হলেন স্বয়ং আল্লাহ। নবী আপনি এটা বলে দেন, তুতিল মুলকা মিম্মান তাশা, রব্বুল আলামিন যাকে চান কোন একটা দেশের প্রধানমন্ত্রী বানান, কোন একটা এলাকার ক্ষমতাধর বানান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, রব্বুল আলামিন যাকে চান প্রধানমন্ত্রীর গদি থেকে নামায়া রাস্তার ফকির বানায়া দেয়। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই রাজার আসনে বসায়, আবার রব্বুল আলামিন যখন চান ওই রাজাটাকে মুহূর্তের মধ্যে প্রজার মধ্যে নিয়ে আসেন। ঠিক কি না? ওয়া তুইজ্জু, আর আল্লাহ তাআলা যাকে চান সম্মানিত করেন, মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন যাকে চান অপমানিত করতে পারেন। ঠিক কি না? মুহূর্তের মধ্যে দেশের প্রধানমন্ত্রী, এমন এক ঘটনা ঘটেছে, মুহূর্তের মধ্যে ক্ষমতা ছাইরা জান বাঁচাইতে পারে না, দেশ ছাড়তে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এটা আল্লাহ তাআলা মানুষকে মেসেজ দিচ্ছেন, শোনো, দুনিয়ার মধ্যে কারো ক্ষমতা স্থায়ী নয়, কেউ সুপার পাওয়ার নয়। আমরা আজকে বলতে পারি যে অমুক দেশ সুপার পাওয়ার, অমুক দেশ খুব পাওয়ারফুল, শক্তিশালী, কিন্তু আমরা বিশ্বাস করি যাদের ভেতরে ঈমান আছে, ঈমানের চেয়ে পাওয়ারফুল কোনো বস্তু দুনিয়ার মধ্যে আর দ্বিতীয়টা নাই। ঠিক কিনা বলেন? এজন্য রাজাধিরাজ কাউকে বলা যাবে না, কারণ রাজাধিরাজ হলেন একজনই, আর তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 5 নম্বরে হলো, প্রবল বাতাস এসেছে, আয়েশা আপনার বাড়িঘর সব তছনছ করে দিচ্ছে। এমন জ্বর এসেছে, আপনি ছটফট করতেছেন, কাঁথা কম্বল 5-10টা দিয়ে দিচ্ছে, তারপরও জ্বর কমতেছে না। তারপরে হচ্ছে রাত্রিবেলায় ঘুমাইছেন, ফজরের সময় মুরুগ এমন ডাকাডাকি শুরু করছে, আপনি ওই বাতাসকে প্রবল বেগে আসার কারণে গালি দিলেন, আপনি জ্বর আসার কারণে জ্বরকে গালি দিলেন।
ফজরের সময় মোরগ ডাকার কারণে মোরগকে গালি দিলেন। এরকম গালিবাজ সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই বাতাসকে যিনি প্রবাহিত করেন তিনি কে? বাতাসকে আপনি গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। বলি নাউজুবিল্লাহ। জ্বর, অসুস্থতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, অসুস্থতার মাধ্যমে মানুষের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করাতে থাকে। বলি সুবহানাল্লাহ। অসুস্থতা আসার পরে আপনি আল্লাহকে গালি দিচ্ছেন আর বলতেছেন আল্লাহ শুধু আমাকেই দেখে, আমাকে এত অসুখ বিসুখ দেয় না, এরকমটা বলা যাবে। রাসূল নিষেধ করেছেন। ফজরের সময় দেখবেন আপনি ঘুম থেকে উঠেন আর না উঠেন, মোরগ ঠিকই জুড়ে জুড়ে এরকম সে ডাক দিতে থাকে। আছে না নাই? আমাদের এদিকে মনে হয় অনেকে মোরগ পালন করে, সকালবেলায় ফজরের সময় যখন উঠি দিকে খুব জোরে জোরে ডাকতে থাকে। আছে না নাই? ওরাই মেসেজটা দিতে চায় দুনিয়ার মানুষ, তোমরা ঘুম থেকে উঠো আর না উঠো, আল্লাহ তাআলা এই সময় ডাক দেওয়ার জন্য আমাকে জিম্মাদারি দিয়েছেন। আমি একটা পশু হয়ে, আমি একটা মোরগ হয়ে আল্লাহর ওই জিম্মাদারি পালন করতে আমি অলসতা করি নাই। বলি আল্লাহ। এই মোরগের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনি বাসায় একটা মোরগ পালেন, দেখবেন ওর ফজরের আগ মুহূর্তে ডাক দিতে কোনোদিন মিস হবে না। কিন্তু আমরা ঠিকই ফজরের সময় মুয়াজ্জিনের আজান শুনি, একজনের আজান নয়, দুইজনের, তিনজনের, পাঁচজনের, সকল মসজিদের আওয়াজ আমার কানের মধ্যে পৌঁছায়, তারপরও আমি ঘুম থেকে উঠি না, বরং ঘুমায়ে থাকি। এরকম অলস মুসলমান সমাজে আছে না নাই? জোহরে, আসরে, মাগরিব, এশায় ভালো মুসল্লি হয়, ফজরের সময় দুই কাতার মুসল্লি খুঁজে পাওয়া যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ফজর এবং আসর এই দুইটা নামাজ নিয়মিত পালন করবে, জামাতের সাথে কখনো মিস করবে না, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে মুনাফিকের খাতা থেকে নাম কাটায়া মুমিনের খাতার মধ্যে নাম লিখিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আজকের পর থেকে ফজর নামাজে আসবো তো ইনশাআল্লাহ। যদি আসেন তাহলে আমার আলোচনা সফল। যতই ঘুম আসুক মোবাইলে অ্যালার্ম দিবেন, একবারের জায়গায় 5 বার দেন, কিন্তু আসতে হবে। আপনি যদি নিয়ত আর হিম্মত করেন অবশ্যই আসতে পারবেন। এজন্য মুরুখ যদি আপনাকে ডেকে জাগিয়ে দিতে চায়, ওই মুরুখকে গালি দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, 7 নাম্বার, দুনিয়ার মধ্যে মানুষের পরিচয়ের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন গোত্র দিয়েছেন, বংশ দিয়েছেন, কিন্তু এই বংশের উপর ভিত্তি করে, জাতীয়তাবাদের উপর ভিত্তি করে সমাজের মধ্যে আলাদা হওয়া, বিভক্ত হওয়া, এটা করা যাবে না। রাসূল নিষেধ করেছে। হয়তো বিষয়টা আপনারা বুঝতে পারেন নাই। বিশেষ করে শহরের দিকে এটা কম, গ্রামের দিকে আছে। এক একটা গোষ্ঠী তার বলই নিয়ে চলে। যখন ঝগড়া লাগে ওই গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে সময়ের পর সময়, যুগের পর যুগ, বছরের পর বছর ওই লড়াইটা লেগেই থাকে। এরকম বংশভিত্তিক বিভক্ততা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? গোত্রভিত্তিক এরকম বিভক্ততা সমাজের মধ্যে আছে না নাই? রাসূল বলেছেন, শোনো, তোমাদের বংশ পরিচয়ের দিয়ে, তোমাদের গোত্রের পরিচয় দিয়ে তোমরা কখনো বিভক্ত হইবা না। কারণ মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমান। কালিমার ভিত্তিতে পৃথিবীর সকল মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে রজ্জু দিয়েছি, রশি দিয়েছি, কালিমা দিয়েছি, এই কালিমার ভিত্তিতে, কালিমার উপর ভরসা করে, কালিমার সংবিধানের উপরে তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ। আমাদের কালিমা নিয়ে কোন বিভক্ততা আছে কি? আরো জোরে বলেন, না আছে? আমাদের কালিমা একটা, আরেক গ্রুপের আরেকটা, এরকম নাকি? নাকি পৃথিবীর সকল মুসলমানের কালিমা এক? আরো জোরে বলেন, কয়টা? একটা। আমাদের রব আল্লাহ কয়জন? নবী কয়জন? কোন বিভক্ততা আছে? এরপরেই যত বিভক্ত, গোষ্ঠীর কারণে, সমাজের কারণে, জাতীয়তাবাদের ভিত্তিতে, সাদার ভিত্তিতে, কালোর ভিত্তিতে বিভিন্নভাবে
আমরা মুসলমানরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে বেঈমান কাফেরদের হাতে মুসলমানদের মায়ের খেতে হচ্ছে। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, জাতীয়তাবাদের ভিত্তিতে, বংশের ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে তোমরা কখনোই বিভক্ত হইবা না। পারবো না ইনশাআল্লাহ? যেখানে কোরআনের কথা থাকবে, হাদিসের কথা থাকবে, যারা আল্লাহর দিকে ডাকবে, যারা মানুষকে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের দিকে ডাকবে, যারা কোরআনে আইন, কোরআনে শাসন ব্যবস্থার দিকে ডাকবে, তাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, 7 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ। 3 জনে মিলে একসাথে বসছেন, গল্প গুজব করতেছেন, বিভিন্ন বিষয় আলোচনা করতেছেন। হঠাৎ করে 3 জনের মধ্যে একজনকে বাদ দিয়ে 2 জন কানে কানে কথা বলতেছে। এরকম কখনো হয় কি হয় না? 3 জন মানুষ একসাথে বসে আছেন, বন্ধু, হঠাৎ করে 2 জন বন্ধু কানে কানে কথা বলছেন। তাহলে তৃতীয় যে পার্সন আছে, তৃতীয় যে ব্যক্তি আছে, তার মনে শয়তান এসা ওয়াসওয়াসা দিয়ে দিবে যে শোনো, 2 জনে যে কানে কানে বলছে, মনে হয় তোমার ব্যাপারে কোনো কিছু বলতেছে। শয়তান ওয়াসওয়াসা দিয়ে সেখানেই লড়াই বাঁধিয়ে দিবে, ঝগড়া বাঁধিয়ে দিবে, বিশৃঙ্খলা তৈরি করে দিবে। এজন্য রাসূল বলেছেন, যখন তোমরা 3 জন থাকো, 2 জন কানে কানে কথা বলবে না, বরং 3 জন একসাথেই বলবে। আর যদি কোনো কিছু গোপন কথা থাকে পরে বলতে হবে, কিন্তু ওই একজনের সামনে বলবে না। কারণ বললে কি হবে, শয়তান তার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে, ওই জায়গায় ঝগড়ার এবং বিশৃঙ্খলার তৈরি হবে। এটা আমরা কখনোই করব না। 8 নাম্বারে হলো, অনেক সময় আমরা মুসিবতে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দোয়া করারও বিভিন্ন বাক্য আছে। আপনারা অনেক সময় দেখবেন, আমি যে মুনাজাতের মধ্যে যে দোয়াগুলো করি, একদম সংক্ষিপ্ত দোয়া, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দোয়াগুলোর একটা দোয়া যদি কারো জীবনে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনটাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল দেখলেন এক সাহাবী ঘন্টা বিবি দোয়া করতেছেন, এটা চাইতেছেন, ওইটা চাচ্ছেন, ঘন্টা বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছেন। রাসূল বললেন, শোনো, তুমি যে 1 ঘন্টা বিবি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে, ওই দোয়াটা আমি 5 সেকেন্ডের মধ্যে করে দিব। বলি সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এতই সহজ হয়, ওই দোয়াটা দয়া করে আমাকে শিখাইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ওই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রায় সময় আমি মুনাজাতে দোয়াটা করি, আপনারা তো শুনেন, ঠিকই মুখস্থ করেন। এখানে 4টা বিষয় চাওয়া হয়েছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, হে আল্লাহ, আপনার কাছে আমি হেদায়েত চাই। কি চাই? যদি কেউ হেদায়েতের উপরে চলে আসে, হেদায়েত পেয়ে যায়, তার জীবনে আর কোনো জিনিস পাওয়ার বাকি আছে? সব পেয়ে গেছে। হুদা ওয়াত তুকা মানে, আল্লাহ, আমি আপনার কাছে মুত্তাকি হতে চাই। 2 নম্বর, 1 নম্বর হেদায়েত, 2 নম্বর মুত্তাকি। ওয়াল আফাফা, আফাফুন শব্দের অর্থ হলো সব ধরনের বালা মুসিবত থেকে সুস্থতা, শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে নিরাপত্তা। শরীরের মধ্যে কোনো অসুস্থতা নেই, অর্থনৈতিক কোনো সংকট নেই, সামাজিকভাবে কোনো পেরেশানি নেই, সব কিছু থেকে মুক্ত থাকাকে বলে আফাফ। এটা যদি অর্জন হয়ে যায়, কারো জীবনে আর কোনো কষ্ট থাকবে? তারপরে আবার আলাদাভাবে ওয়াল গিনা, আল্লাহ, ধনাত্মতা চাই। এই ধনাত্মতা শুধু সম্পদের না, এই ধনাত্মতা হচ্ছে ইবাদতের, এই ধনাত্মতা সম্পদের, এই ধনাত্মতা সুস্থতার, এই ধনাত্মতা সব কিছু। এই 4টা জিনিস যদি আল্লাহ তাআলা কারো জীবনে দিয়ে দেয়, তার আর কোনো জিনিসের প্রয়োজন নেই। এখন এই দোয়া করার সময় এমন ইতমিনানের সাথে দোয়া করতে হবে যে অবশ্যই আমার দোয়া কবুল হবে। কিন্তু এখন যদি আপনি বলেন যে আল্লাহ চাইলে দেন, না চাইলে না, এরকম কথা বলার মতো মানব সমাজে আছে না নাই? আল্লাহ মন চাইলে দেন, না চাইলে না দেন। আপনাদের মধ্যে নাই, অনেক মানুষ বলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকমটা দোয়ার মধ্যে কখনো করবা না যে আল্লাহ তাআলা আপনি চাইলে দেন, না চাইলে না দেন। বরং এভাবে দোয়া করতে হবে, আল্লাহ, আপনি ছাড়া তো আমাদের আর কেউ নেই, আপনি আমাদেরকে একমাত্র দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহ, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দেন। আল্লাহ, এই জিনিসটার প্রয়োজন, আপনি আমাকে দিয়ে দেন।
আল্লাহ এই মুসিবতের মধ্যে পড়েছি, আপনি উদ্ধার করতে পারেন, আল্লাহ আপনি উদ্ধার করে দেন। আশা ভরসা আর চোখের পানি ছেড়ে কোনো ব্যক্তি যখন দোয়া করবে, আল্লাহ তাআলার নিজে বলেন, বান্দা তুমি দোয়া করতে দেরি হবে, ওই দোয়া আমি কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য সবসময় ভরসা নিয়েই দোয়া করতে হবে। 9 নাম্বার হলো, আমরা কথাই কথাই বলি আমি এটা করেছি, আমি ওইটা করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এম করেছি, তেন করেছি। এরকম আমি করার মতো লোক সমাজের মধ্যে আছে না নেই? আমার ভাইরা, এটা করা যাবে না। আমি বলতে তো কিছুই নাই। আমার দেহের অস্তিত্বের সূচনাটা কোথায় থেকে হয়েছে? একটা নাপাক ফোঁটা থেকে। সেখান থেকে আমি মায়ের গর্ভে 10 মাস 10 দিনে বড় হয়েছি, দুনিয়া এসেছি, আস্তে আস্তে বড় হয়েছি। আবার যখন মারা যাব, মাটির সাথে যাব, মিশে যাব। আমি বলতে তো কিছুই নাই। তাহলে আমি কেন শুধু আমি করি যে আমার এই ক্ষমতা, আমার এই প্রতিপত্তি, আমার সাথে লড়তে এসো না, আমি তোমাকে এটা করব সেটা করব, আমাকে চেনো না তুমি, আমি কেমন? এরকম করা যাবে না। আমি তোকে মিটিয়ে দিতে হবে, বরং বলতে হবে ভাই আমি কিছুই না, আমার দ্বারা আল্লাহ তাআলা এই খেদমতটা করিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় পারবো না ইনশাআল্লাহ। কেউ যদি দান করে বলে যে আমি দান করেছি, রমজানে রোজা রেখা যদি বলে আমি রমজানে 30টা রোজা রেখেছি, মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে কোনো দুনিয়াবি কাজ অথবা উখরুবি কাজ দান সদকা করে কেউ যদি বলে আমি এটা করেছি, তাহলে সাথে সাথে ওই খোঁটা দেওয়ার কারণে যে সওয়াব সে পেয়েছিল, সকল সওয়াব মুহূর্তের মধ্যে মিশে যাবে। বলি নাউজুবিল্লাহ। ওই দিন এক জায়গায় দেখলাম এলাকার নেতা মাহফিলের মধ্যে এসে সে বক্তব্য দিচ্ছে যে হুজুরের আলোচনা পরে শুনতে হবে, আগে আমার আলোচনা শোনো, কারণ এই মাহফিলের মধ্যে সবচেয়ে বেশি টাকা আমি দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মানুষ সমাজে আছে না নাই? যে আমি সবচেয়ে বেশি দান করেছি, আমার আলোচনাটা আগে শোনো, তারপরে হুজুরের ওয়াজ শুনতে হবে। রাসূল বলেন না, আমি করা যাবে না, আমি বলতে কিছুই নাই। বড় মজার একটি ঘটনা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভেতরে অবস্থান করছে, বাহিরে একজন সাহাবী আসলো, আসার পরে সালাম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আনতা, এই দরজার পেছনে তুমি কে? বাহির থেকে আওয়াজ আসলো আনা। কি আওয়াজ আসছে? আনা। আনা মানে আমি। ধরেন আপনার দরজার মধ্যে একজন নক করলো বাহির থেকে, আপনি বললেন কে? বাহির থেকে বললো যে আমি। বলেন তো আমি বললে সাউন্ড শুনে, আওয়াজ শুনে সব আত্মীয়কে কি চেনা যায়? জুড়ে বললেন না, চেনা যায়? চেনা যায় না। রাসূল বললেন আনা আনা, আরে বাহির থেকে আমি আবার কি? আমি বলতে তো আমি কাউকে চিনি না, বরং তোমার নাম বলো। সাহাবী পরে নাম বললেন, রাসূল তখন তাকে ভেতরে আসার অনুমতি দিলেন। বলি না সুবহানাল্লাহ। এজন্য আমি করতে নাই, নিজের পরিচয় তুলে ধরতে হবে এবং নিজের ভেতরের আমিত্বটাকে মিটিয়ে দিতে হবে। দশ নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাদের জন্য না, এটা হচ্ছে আমাদের মা বোনদের জন্য। আপনারা পারলে গিয়ে একটু বলে দিবেন ওনাদেরকে। সেটা হলো 2 জন 3 জন নারী একসাথে হয়েছে, হওয়ার পরে প্রত্যেকের স্বামীর শারীরিক অবস্থা কি এক? কথা বলেন না, এক নাকি? কারো স্বামী দেখতে খুব সুন্দর, খুব স্ট্রং, খুব লম্বা, একদম স্মার্ট বয়, আরেকজনের স্বামী একটু খাটো, একটু সুন্দর, এরকমটা। কারো স্বামীর শারীরিক সক্ষমতা বেশি, কারো কম, কারো আবার নাও থাকতে পারে। কিন্তু কোনো মেয়ে লোক যদি আরেকটা মেয়ের কাছে গিয়ে, কোনো স্ত্রী যদি আরেকজন স্ত্রীর কাছে গিয়ে নিজের স্বামীর পাওয়ার নিয়ে বর্ণনা করতে থাকে, নিজের স্বামীর সৌন্দর্যতা আলোচনা করতে থাকে, তাহলে এক সময় দেখা যাবে যে ওই স্বামীর প্রতি ওই নারীটার লোভ জন্মাবে। পরবর্তীতে তোমার কাছ থেকে তোমার স্বামীকে চিনিয়ে নিয়ে ওই নারীটা তোমার স্বামীকে পাওয়ার জন্য ষড়যন্ত্র করবে। ঠিক কিনা বলেন? আমার বিষয়টা বুঝছেন তো আপনারা? নিজের স্বামীর গুণ এগুলো অন্যের কাছে বর্ণনা না করা। এটা মা বোনদেরকে, হয়তো আওয়াজ তো যাচ্ছে বাহিরে, মা বোনদেরকে বলবো যে নিজের স্বামীর শারীরিক এবং যে সৌন্দর্যের বর্ণনা আছে, এটা অন্য কোনো স্ত্রীর সামনে গিয়ে কখনো বর্ণনা করবেন না। রাসূল নিষেধ করেছেন। এর কারণে অনেক সংসার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আর বর্তমানে সংসার ভাঙ্গার সংখ্যা দিন দিন বাড়তেছে। গত বছর
মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে ঢাকা শহরে দৈনিক 500 থেকে 600 ডিভোর্স হয় দৈনিক। এখন এটা বাড়তে বাড়তে প্রায় ডাবল হওয়ার কাছাকাছি। এজন্য আমাদের যাদের সংসার আছে এই সংসারটাকে ধরে রাখার চেষ্টা করব। স্বামীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে, উভয় পক্ষ থেকেই সংসার টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলেন না ইনশাআল্লাহ? যারা অবিবাহিত আছেন তারাও বলেন ভবিষ্যতে আল্লাহ টিকিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, সর্বশেষ হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি কাজ যখন তোমাদের উপর বর্তাবে সাথে সাথে ওইটা করে ফেলবা, একটু সময়ের জন্য বিলম্ব করবা না। এটা বলে আমি শেষ করছি। 1 নাম্বার হলো নামাজ। নামাজের সময় হয়েছে সাথে সাথে আপনি প্রস্তুতি শুরু করে দেন। নামাজের ওয়াক্ত হয়েছে, যদি মনে করেন যে না জুমার নামাজ, হুজুর তো আলোচনা করছেন, আলোচনা যখন একদম শেষের দিকে তারপরে মসজিদে যাব, এরকম মন মানসিকতা অনেকের আছে না নাই? জুমার দিন একটু আগে ভাগে আসলে এই যে কথাগুলো হলো, এরকম কথা আমাদের দ্বারা হয়ে যেতে পারে। শিরকি কথা অনেকগুলো আছে, আমার দ্বারা হয়ে যেতে পারে। আপনি যদি হুজুরের আলোচনাই না শুনেন, এগুলো কোথায় থেকে শুনবেন? এজন্য নিয়মিত আলোচনাগুলো শোনার চেষ্টা করা, কাছাকাছি একজন আলেমের কাছে এসে সামনে বসে শোনা, এটা হচ্ছে নববী পদ্ধতি। আর যদি আপনি অনলাইনে টোকা মারলেন আর দেখলেন যে কোন হুজুর কোনটা বলে, আপনি পেরেশান হয়ে যাবেন, কোনটা মানবেন কোনটা না। ওইটা ইলম শেখার মাধ্যম নয়। অনলাইন থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে কোনো মাসআলা জেনে কেউ যদি আমল করে, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার মায়ের অপারেশন করতে হবে, একজন ডাক্তার হলো একদম পারদর্শী আছে, দীর্ঘ সময় ধরে সে অপারেশন করে। আরেকজন মানুষ হলো হকারি, রাস্তাঘাটের মধ্যে মানুষের অপারেশন করে। তাহলে আপনি কার কাছে নিয়ে যাবেন? যিনি পারদর্শী, অভিজ্ঞ, MBBS, তার কাছে নিয়ে যান। দুনিয়ার ক্ষেত্রে আমরা এটা ঠিকই বুঝি, কিন্তু যেই জিনিসটা আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, ওই জিনিসটা আমরা আলেমের কাছে এসে জিজ্ঞেস করি না। অনলাইনে একটা পেয়েছি, ওইটার উপর ডিপেন্ড করে আমল করা শুরু করে দিই, মসজিদের মধ্যে এসে বিভেদ সৃষ্টি করে। আছে না নাই? আমার ভাইরা, এরকমটা আমরা করব না। ইমাম সাহেব আপনার সামনে আছে, ইমাম সাহেব যেভাবে বলে সেভাবে মানবে। যদি ভুল হয় ইমাম সাহেবের হবে, আপনি বেঁচে যাবেন। আর আপনি ইমাম সাহেব যেটা বলে সেটা নামাই না, মন করার মতো ইউটিউবে একটা শুই না, ওইটার উপর আমল করতে থাকেন, তাহলে দেখা যাবে ইমাম সাহেব বাইসা যাবে, আপনি ধরা খেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এজন্য ইলম সবসময় আলেমের কাছ থেকে শিখতে হবে। নামাজ আলেমের কাছ থেকে শিখতে হবে। নামাজের সময় হলে সাথে সাথে নামাজ আদায় করে ফেলতে হবে। 2 নাম্বার বিষয় হলো, রাসূল বলেছেন যখন কেউ মারা যায় জানাজার নামাজ দিতে দেরি না করে, যত দ্রুত পারা যায় জানাজা দিয়ে তাকে দাফন করে দেওয়া। কারণ সে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষমান আছে। রাসূল বলেন সে তো জান্নাতি, দুনিয়ার এই নর্দমায়, এই ময়লা আবর্জনায় তাকে রাখার কি দরকার? যত দ্রুত পারো তাকে তার জান্নাতের মধ্যে পৌঁছে দাও বলে সুবহানাল্লাহ। আবার যদি সে জাহান্নামী হয় তাহলে এরকম জাহান্নামী মানুষকে দুনিয়ায় রাখার দরকার নাই, দ্রুত তাকে জানাজা দিয়ে দাফন করে দাও। এজন্য রাসূল বলেছেন কেউ মারা গেলে যত দ্রুত পারা যায় দাফন করে দেওয়া। 3 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ যারা এই মুসিবতে পড়েছে তারা বোঝে। সেটা হলো আপনার মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, সাথে সাথে তাকে বিবাহ দিয়ে দাও। কিন্তু এখন আমরা কি করি যে না, মেয়ে লেখাপড়া করতেছে, লেখাপড়া শেষ করবে, সরকারি চাকরি করবে, উপার্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে। ওই নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে দেখা যায় পরবর্তীতে তাকে নেয়ার জন্য, তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য কোনো যুবক সমাজের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আমি তো মিরপুরে আমার লেখাপড়ার জীবন, এই মিরপুরের দিকে দেখেছি বেশিরভাগ মানুষ এই অবস্থার মধ্যে জর্জরিত। মিরপুর ক্যান্টনমেন্ট থেকে একজন আমাদের পরিচিত এক ভাই এসে খুব কান্না কান্না অবস্থা, কারণ তার বাপ মা কিছুই নাই, বোনরা তার অধীনেই ছিল। বলতেছে যে হুজুর, আমার বোনটাকে বিয়ে দেওয়ার জন্য যখন তার বিয়ের বয়স হয়েছিল 20 থেকে 25 বছর, ওই সময়টাতে বিয়ের অনেক প্রস্তাব এসেছে, একের পর এক প্রস্তাব এসেছে, সবগুলো সে ফিরিয়ে দিয়েছে। এখন তার বয়স 30, একটা বিবাহের প্রস্তাব আসে।
বরঞ্চ আমরা জোর করে যদি কোথাও টাকা পয়সা দিয়ে দিতেও চাই, তারপরেও কেউ নেই, কারণ এই যে হাদিসের উপর সে আমল করে নাই। আপনারা একটু চিন্তা করে দেখবেন, যে মেয়েটার বয়স 20 থেকে 25, 18, 16, এই বয়সের মেয়েগুলো যতই কালো হোক, আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে একটা নূরানি ভাব সৃষ্টি করে দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই সে 25 পার হয়ে 30 পার হয়ে সে যখন বয়সের ভারে নুয়ে পড়ে, তার ভেতরে তখন ওই মেয়েলি স্বভাব থাকে না, তার আচার আচরণ পুরুষের মতো হয়ে যায়। তখন ওই পুরুষ মার্কা মেয়েকে নিতে সমাজের কোনো যুবক এগিয়ে আসবে না, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল বলেছেন, মেয়ে যখনই বিবাহের উপযুক্ত হয়ে যাবে, সাথে সাথে ওই মেয়েটাকে বিবাহ করায় দিবা, সাবধান তোমরা দেরি করবা না, বলি না সুবহানাল্লাহ। এই দেরি করার কারণে, বিবাহে বিলম্ব করার কারণে সমাজে যে কি পরিমাণ ফিতনা ফাসাদ, এটা আমি বলে শেষ করতে পারবো না। আর সব ঘটনা, সব বিষয় আমার মুখ দিয়ে বলতেও পারবো না। এই জন্য যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলোর উপর আমরা খুব মনোযোগ দেব, এবং যে কথাগুলো বলতে আজকে নিষেধ করা হলো, এইরকম কথা আমরা কখনোই বলবো না, পারবো না ইনশাআল্লাহ। এই জবান আল্লাহ তাআলা দিয়েছেন খুবই মূল্যবান জিনিস। যারা বোবা মানুষ আছে, যারা কথা বলতে পারে না, ওই মানুষগুলোর দিকে আপনি তাকায় থাকবেন। সে চাইলেও মুখ দিয়ে মানুষকে গালি দিতে পারে না, আপনি আল্লাহ তাআলা জবান দিয়েছে, এই জন্য আপনি গালি দিবেন। একজন বোবা মানুষ চাইলেও সে অশ্লীল বাজে কথা বলতে পারে না, আপনাকে আল্লাহ তাআলা জবান দিয়েছে, এই জন্য আপনি অশ্লীল ফাহিশা কথা মুখ দিয়ে বলবেন। একজন বোবা মানুষ চাইলেও সে আল্লাহর নাফরমানের কথা বলতে পারবে না, আপনাকে আল্লাহ তাআলা জবান দিয়েছে, তাই বলে আপনি আল্লাহ তাআলার বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা বলবেন, এই অধিকার আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জবান এবং লজ্জাস্থানের হেফাজত করার এবং রাসূলের মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এখন আপনাদের সামনে আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব কিছু কথা বলবেন, তারপরে আমরা সুন্নাত করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।